একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে কারো সাথে অন্যায় করে বা কারো সম্পদ যদি মনে করেন আপনি কাউকে ঠকান কোনোভাবে, একজনকে ঠকাইলেন, সেই ঠকানিতে আপনি ভাবতেছেন আপনি সেখানে অনেক দূর আগায় গেছেন, আপনি জিতা গেছেন, আপনি তারে অতিরিক্ত ঠকায় ফেলেছেন। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছাইড়া দেয় না। ঠিক আছে, আল্লাহ আপনাকে কিছুদিনের জন্য ছাড় দিতে পারে, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কোনোদিনও সুখী হইতে দেব না। পরের সম্পদ যারা মাইরা খায় তারা কোনোদিন ভালো থাকে না। তার প্রমাণ কিন্তু হাতে নাতে আমি অনেক পাইছি। আর আল্লাহর সাথে যারা মনে করেন বেইমানি করে, আল্লাহর সাথে বেইমানি মানে কি বুঝছেননি? আল্লাহর সাথে বেইমানি মানে মানুষের সাথে বেইমানি, মানুষের কমেন্টমেন্ট কইরা, মানুষের সাথে কথা দিয়ে তোমার জন্য এটা করবো সেটা করবো, তারপর তার টাকা পয়সা মাইরা খাওয়া, এগুলি যারা করে তাকে কোনোদিন আল্লাহ ভালো রাখে না। তা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আল্লাহ তাকে ঠেকায় রাখে, বুঝছেন? আমার সাথেও কিন্তু অনেক যেমন মনে করে যে ইটালি জানের কথা কয়েও আমার কাছ থেকে 2-3 জনের টাকা নিছে। আমি মিথ্যা কথা কইতে পারি না, নিছে। নিয়ে মনে করেন কইছে যে তোমার আনুম এটা সেটা কইয়া টাকা নিছে, তাই ইটালিতে থাকে, টাকা নিছে। নিয়ে পরে আর আমার নেয় নাই, পরে কয় আমার ভিসা লাগে নাই, আমার একটা পাসপোর্ট বানাইছে, তো নেয় নাই। তো এখনও মনে করেন দুজনের কাছে আমি টাকা পাই, একজনের নাম কমন, একজনের কাছে 80,000, আর একজনের কাছে আর একটু বেশি। তো টাকা কিন্তু আমি উঠাইতে পারো, এখন বর্তমানে টাকাটা তারা দিতেছে না, বলে দিব। যে টাকাটা নিচে হ্যাঁ বিদেশে থাকে, এখনো বাংলাদেশে আসেনি, সে আসলে তার কাছ থেকে নেওয়া, তার বাপ মায় বলে। তো সে কিন্তু আসবো বাংলাদেশে, এবং আমিও টাকাই আনো, কিন্তু আমি কিন্তু মানুষগুলার চিনা রাখতেছি। আমার মতো গরিব মেয়া, বাপ নাই মা নাই, গরিব না, অসহায়। অসহায় কি জানেন? বাবা নাই মা নাই, নিজেটা নিজে কামাই খাওয়া মানে অসহায়। তো আমার সাথে এরকমটা করতেছে, তাও কিন্তু কোনোদিনও ভালো হইব না। তো আমি চাই না তাদের নামগুলো এখন আমি আপাতত বলবো না, যে টাকা যদি দিয়া দেয় তাহলে তো বলবোই না। আমি জানি সে আমার ভিডিওগুলো দেখে, হয়তোবা এই কথাটাও তার কানে যাইব। তবে আমি চাই তারা টাকাগুলো আমার দিয়ে দেক, টাকাগুলো যেন তারা না রাখে, তাদের ভালোই। কারণ আমার অনেক কষ্টের টাকা, আমার স্বর্ণ বাসা টাকা, টাকাটা ঠিক হইতেছে না। যেহেতু আমার নিতে পারেন নাকি, আমার টাকা জমাই দেয় নাই। আমার টাকা 20 লাখ হয়েছে, 5-6 লাখ টাকা লাগবো, দিও তোমার নেয়া দিমনি ইটালি, তুমি কিছু করে খাইতে পারবা। তো স্বাভাবিক। তা আমিও পোলাপা মানুষ আসছিলাম, আচ্ছা 3-4 বছর আগে রাজি হয়ে গেছি যে যাম, কিন্তু আমার টাকাগুলো ফেরত দেয় নাই। তো কারো টাকা মাইরা খায় কেউ কিন্তু সুখ হতে পারে না, আর আমার টাকা মাইরা খাইতে পারবেন না, টাকা ঠিকই রিটার্ন দিতে হইব, দিবেনও। কিন্তু এতে আপনারই নাম খারাপ হইলো, আমারও নাম খারাপ হইলো, কারণ আমি আপনার টাকা দিছি, কিন্তু আমি তো লুবে পড়ে দিছি, আমি লুবি, এতটুক লোভ আমি করতেই পারি, হয়তো ভুল করে ফেলাইছি। এর জন্য বলছি জীবনে আর কারোর সাথে বন্ধুত্ব করুন না, মন থেকে করুন বন্ধুত্ব, হালকা পাতা বন্ধুত্ব, কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো বন্ধুত্ব করুন না। পারলে খামো, করে দেবো না, বুঝছেন না? ভিতরে অনেক কষ্ট, আরও কষ্ট আছে, সেগুলা অন্য সময়তে বলবো, কারণ তাহলে লং ভিডিও হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার টাকাগুলো উঠাইতে পারি।